আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। গতকালকে সারা দেশব্যাপী এসএসসি ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমি শুরুতেই যে সমস্ত শিক্ষার্থী এই ফলাফলে ভালোভাবে উত্তীর্ণ হয়েছে তাদেরকে, তাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে এবং তাদের অভিভাবক মণ্ডলীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। একই সাথে আমি ওই সমস্ত শিক্ষার্থীদেরকে তাদের প্রতি সহানুভূতি জানাতে চাই যারা কোনো কারণে অকৃতকার্য হয়েছে। একই সাথে ওই সমস্ত সম্মানিত অভিভাবকদের একটি কথা বলবো, আপনার সন্তানটি অকৃতকার্য হওয়ার কারণে তাকে একা দোষারোপ করবেন না, কারণ ওর অকৃতকার্যতার পিছনে অনেকগুলো ফ্যাক্টর হয়তো ছিল। অতএব তাকে কোনো ক্রমেই বকাঝকা করবেন না, ইগনোর করবেন না, বরং তাকে কাছে ডেকে নিন, তার মাথায় হাতটি রাখুন এবং তাকে বুঝিয়ে বলুন যে এর পরবর্তীতে এর চেয়েও আরো ভালো অনেক পরীক্ষা তুমি দিতে পারবে, জীবনে এর চেয়ে আরো অনেক সুযোগ আসবে, অতএব তুমি সেটিকে অ্যাভেল করতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাই, কোনো শিক্ষার্থী যেন আমরা ফেসবুকে বা পত্রিকায় যেন না দেখি যে কোনো শিক্ষার্থী আত্মহত্যা করেছে, কারণ এটা কখনোই কাম্য হতে পারে না। আমি সবশেষে যারা উত্তীর্ণ হয়েছে এবং নতুন কলেজে ভর্তি হবে তাদের উদ্দেশ্যে দুই তিনটি কথা। প্রথমত কথা হচ্ছে, যেহেতু তোমরা শিক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে, কলেজে গেলে সে জায়গাটা কিন্তু একটু স্কুলের চেয়ে ভিন্ন, একটু বড় এবং একটু স্বাধীনতাপূর্ণ। অতএব তুমি এই স্বাধীনতাটাকে মিথ্যা স্মার্টনেস নিজের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রথমেই কাজ হবে বেশি বেশি বন্ধু বান্ধব থেকে দূরে থাকা। তোমার 2 থেকে 3 জন ভালো বন্ধু হলেই চলবে। দ্বিতীয় যে কাজটি হচ্ছে, যেই খুব দ্রুত যেন তোমরা ওয়েস্টার্নাইজ হয়ে না যাও, অর্থাৎ সিগারেটটা খাওয়া শুরু করবে না, কারণ তুমি পরবর্তীতে যদি ভালো কিছু করতে পারো, প্রতিষ্ঠিত হলে, তুমি না হয় একদিন প্রতিশোধ স্বরূপ ওই কলেজে যেই 3-4 প্যাকেট ব্যানসন সিগারেট কিনে একটু খেয়ে নিও, কিন্তু অন্তত এই মুহূর্তে না, যে সময়টাতে তোমাকে উপরের দিকে উঠতে হবে সেই প্রস্তুতি নিতে হবে। আমি খুব আইরনিক্যালি বললাম, ব্যানসন কখনো খাবে এটা আমি সাজেস্ট করি না। আরেকটি কথা মনে রাখতে হবে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা কলেজে যাচ্ছ, তোমাদের ইন্টারমিডিয়েটের কোর্সটি এসএসসির কোর্সের তুলনায় বড়, শক্ত এবং সময়ের দিক থেকে কিন্তু কম পাবে। অতএব তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কলেজে যে খুব দ্রুত স্মার্ট হয়ে যাবে, নাকি বেশি বন্ধু বান্ধবের সাথে হইহুল্লোড় করবে, নাকি তুমি কোর্সটাকে সুন্দর করে শক্ত করে ওটাকে ধরবে। তোমাদের ইন্টারমিডিয়েটটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। যদি এই জায়গাটাতে তুমি ঠিক থাকতে পারো, নিজেকে ধরে রাখতে পারো, আই এম শিওর ইউ উইল গো এ লং ওয়ে। আদারওয়াইজ তুমি কিন্তু ছিটকে পড়বে। তোমার কক্ষপথ থেকে তুমি যদি ছিটকে পড়ো, তোমার কিন্তু কোনো মূল্য থাকবে না, তোমার এই ওভার স্মার্টনেসের কোনো মূল্য থাকবে না, তোমার এই যে অক্সিডেন্টাল হওয়ার কোনো মূল্য থাকবে না। আমি যদি উপদেশ দিয়ে থাকি, সরি, আমি আমার ছোট্ট শিক্ষকতার জীবনের অভিজ্ঞতা থেকে দু একটি কথা বললাম। আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে শিক্ষার্থীদেরকে, তাদের সম্মানিত শিক্ষকবৃন্দকে এবং অভিভাবকদের। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সন্তানদের জীবনটা অনেক সুন্দর হোক, অনেক ভালো হোক, অনেক প্রতিভাময় হোক।
সবাই আবারও ভালো থাকবেন।